বর্ষবরণের কয়েক ঘন্টা আগেই সাংবাদিক আব্দুল হাইয়ের মানবিক আবেদনে সাড়া দিয়ে বাঁকুড়ার ইন্দাসে ছুটে এলেন কলকাতার বাসিন্দা মৌসুমী ডিঙ্গাল নামে এক কবি। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ গ্রামের আদিবাসী পরিবারের কচি কাচাদের একটু আনন্দ দিতে আর একটু খুশিতে রাখতে সকলকে দ্বারকেশ্বর নদীর তীরে নিয়ে গিয়ে পেট পুরে বিরিয়ানি খাওয়ালেন। পয়লা জানুয়ারি দ্বারকেশ্বর নদীতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে, তাই একদিন আগেই আদিবাসী পরিবারের কচি কাচাদের এবং কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের নিয়ে চড়ুই ভাতির আয়োজন করলেন। কবি মৌসুমী ডিঙ্গালকে হয়তো সবাই ভুলে যায়নি। এর আগে প্রতিবন্ধী দিবসে ইন্দাসের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধীদের নতুন বস্ত্র ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। সাংবাদিকদের কাছে কচি কাচাদের কথা শুনে ওনার কোমল হৃদয়কে নাড়া দেয়। কবি মৌসুমী ডিঙ্গাল দিদির মহৎ উদ্যোগ নিঃসন্দেহে মানবিক। বর্তমান স্বার্থমগ্ন যুগে কেউই অপরের দুর্দশার কথা ভাবতেই চায় না, তবুও মৌসুমী ডিঙ্গাল দিদির মতো কিছু মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও সুন্দর। পৃথিবী থেকে মনুষ্যত্ববোধ সহমর্মিতা মানবিকতা এখনও টিকে আছে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এইখানে এই জায়গাটা কোথায়? দ্বারকেশ্বর নদী। কেমন লাগলো খেতে? ভালো। পেট ভরে খাচ্ছ? হ্যাঁ। তোমার কতজন এসেছো? 12 জন। তোমার নাম কি? প্রদীপ। কি খাচ্ছ তুমি? বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি। কোথায় কোথায় হচ্ছে এটা? দ্বারকেশ্বর নদীতে। তোমার কতজন এসেছো? 12 জন। তোমার নাম কি? মনীষা ভাস্কর। কোথায় বাড়ি? দ্বারকেশ্বর নদীর চরে চড়ুই ভাতি করার কারণটা কি? আজ হচ্ছে 2023-এর 31শে ডিসেম্বর, বছর শেষ। তো বছর শেষে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি, ওদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য। কাদের খাওয়াচ্ছেন আপনি? বাঁকুড়ার এই এলাকায় কিছু আদিবাসী ছেলে মেয়ে, তাদেরকেই আমরা খাওয়ালাম আজকে। আমার তো কলকাতায় বাড়ি, ওদের খোঁজ পেলেন কি করে? এখানকার একজন সাংবাদিক আব্দুল হাইদ, উনি যোগাযোগ করেছিলেন এবং এদের কথা বলেছিলেন যাদের আমি খাওয়াতে পারি, একটা দিন ওদের সাথে পিকনিক করি। আজ কি কি করলে আয়োজন করেছিলেন? আজকের আমাদের যে আয়োজনে ছিল স্যালাড ছিল, বিরিয়ানি ছিল আর মিষ্টি, এটুকুই ছিল। ওদের খাইয়ে আজ আপনি কতটা খুশি? ভীষণ খুশি, কারণ মানুষের মুখে হাসি এটা সবচেয়ে সুন্দর জিনিস, আর কিছু মানুষের মুখে সেই হাসি ফুটিয়ে তোলাটা যিনি ফোটাতে পারেন তিনি মনে হয় আরও বেশি খুশি হন। আপনার নাম? আমার নাম মৌসুমী ডিঙ্গাল। আপনি কি করেন? আমি এমনি স্কুল টিচার, আর পথের দাবি সাহিত্য পত্রিকা সম্পাদনা করি, আর নিজেও কবিতা লিখি, গল্প লিখি, আমার নিজেরও একক বই কিছু রয়েছে।